দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। দল গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে ৮ সদস্য থেকে বাড়িয়ে ১২ সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের দল ঘোষণা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মধুর ক্যান্টিনে সমন্বয়ক আবু বাকের মজুমদার দল ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন তখনই উত্তেজিত হয়ে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি শিক্ষার্থীদের সাথে হট্টগোল বেঁধে যায়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সমন্বয়করা ছাত্র সংগঠনের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দল ঘোষণার এক পর্যায়ে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি কমিটিতে তাদের পদবঞ্চিত করা হয়েছে। ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের উপর চড়াও হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর সদস্য সচিব জাহিদ আহসান। অপরদিকে আব্দুল কাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। এই ছাত্র সংগঠনের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট ১২ সদস্যের কমিটি করা হয়েছে। ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দলের নাম কি হতে যাচ্ছে, প্রতীকী বাকি, এমন নানা আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন আর সাধারণ মানুষের মনে। এমন প্রশ্নের উত্তর মিলবে আগামী শুক্রবার জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশ থেকে। এটেন বাংলাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, নাম বা প্রতীক যাই হোক, দেশপ্রেম আর জনগণই হবে এই দলের প্রধান শক্তি। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ ১.৫ যুগের স্বৈরশাসনের পতনের পর নতুন আশায় বুক বাঁধে গোটা দেশ। সেই আশার সারথি হয়ে দেশবাসীকে নতুন স্বপ্ন দেখাতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনের নায়কদের নেতৃত্বে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি। এরই মধ্যে নতুন এই দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের অন্যতম এই যোদ্ধার উপরেই ভরসা রাখছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চোখের সামনে ভাসে ওনার সাথে যেভাবে রাজু ভাস্কর্য থেকে দাঁড়িয়ে, সেটা আমরা ওনাকে নিয়ে সেই বঙ্গভবন পর্যন্ত গিয়েছি, আমরা সচিবালয় পর্যন্ত ওনাকে দিয়ে এসেছি। সামনের দিনে ইনশাআল্লাহ উনি হচ্ছেন গণভবনের কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করবেন। সুতরাং জনতার কাছাকাছি থেকে জনতাই তাকে আবার ইনশাআল্লাহ গণভবনে পৌঁছাইয়া দিবে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়া নিয়ে এখনই কোনো কিছু ভাবছে না তরুণদের এই দল। সবার আগে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোই তাদের লক্ষ্য বলে জানালেন নয়া দলের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা কোনো রাজনৈতিক দল কিংবা আমরা কোনো জোট কিংবা কোনো ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য আমরা মুখাপেক্ষী নয়। আমরা মূলত মানুষের মুখাপেক্ষী। আমরা মানুষের কাছে যাব, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবো। আমাদের কাজ হচ্ছে এখন মানুষের কাছে যাওয়া, জোটে যাওয়া কিংবা দলে যাওয়া আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। জনসংখ্যার অর্ধেক নারী, তাই নতুন এই দলে নারী নেতৃত্বকেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন সংগঠকরা। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ, সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে শুধুমাত্র নামে মাত্র নয়, সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। তারা এও জানান, জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী হবে নতুন এ রাজনৈতিক দল, যার গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহারেও থাকবে বৈচিত্র্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন মাহফুজ। এর আগে তিনি দফতরবিহীন উপদেষ্টা ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর আগামীকাল বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। দেশের চলমান পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই সভায় দলের সাংগঠনিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের নেতাদের মতামত শুনবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির পূর্ণাঙ্গ বর্ধিত সভা। সফলভাবে সভা আয়োজনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ইতোমধ্যে জাতীয় সংসদের এলডি হল মাঠে সভা সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। সভায় স্থায়ী ও নির্বাহী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী সহ তৃণমূলের বিভিন্ন পর্যায়ের ৪,০০০-এর বেশি নেতা অংশ নেবেন। সেই সাথে ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীসহ ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা থাকবেন। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে সভার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। ঐক্য ধরে রেখে সব চক্রান্ত মোকাবেলা করে কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে সভায়। যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। তিনি জানান, সভায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে সুসংহত করা, আগামী নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মতামত শুনবেন তারেক রহমান, দিবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর কখনো মার্চ এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে এবং গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলের কাছে। ২০১৮ সালে আওয়ামী সরকারের গ্রেপ্তার আতঙ্কের মধ্যে খালেদা জিয়ার সভাপতিত্বে সীমিত পরিসরে বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৭ সালে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ধিত সভা করেছিল বিএনপি। দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করে বিএনপি। ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাতে এই মনোভাব তুলে ধরা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল মাসেল লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এছাড়া তো এগুলো সমাধান হবে না, এবং আমরা কিন্তু ওনাদের থেকে সেটা প্রত্যাশাও করি না। ইলেকটেড গভর্নমেন্ট না, তাদের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার নাই, তাদের জবাবদিহিতা নাই, তাদের ফিডব্যাক নাই, পলিটিক্যাল সমর্থন, পলিটিক্যাল মাসেল নাই। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। গণতন্ত্রের অভিযাত্রা যাতে আবারও বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের এই জনপ্রতিনিধিরা। তাদের অভিযোগ, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যদি জাতীয় নির্বাচন নিয়ে খামখেয়ালি করতে চান, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চান, তাহলে এই জনগণ, আমরা আজকে জনপ্রতিনিধি যারা আছি, আমরা সকলেই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জনগণ তখন আপনাদের পিছনে রুখে দাঁড়াবে। আমরা চাই একটি সুস্থ সরকার এই দেশে আগে গঠিত হবে। সুস্থ একটি সুন্দর সরকার গঠন হওয়ার পরে এই দেশে একটি সুস্থ পরিস্থিতি তৈরি হবে, তারপরে একটি জাতীয় স্থানীয় নির্বাচন হবে। আমরা আগামী দিনে স্থানীয় নির্বাচন আমরা চাই না, আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। কারণ আমরা 17 বছর যাবৎ রাস্তায় থেকে জেল খেটেছি।